টিপ দিলেই এটা অন হয়ে যাবে। দেখুন যে অন হওয়ার সাথে সাথে কিন্তু এখানে যে কালারফুল এলসিডি ডিসপ্লেটা রয়েছে এটাও কিন্তু দেখুন যে জ্বলে উঠছে। এখানে আপনার ইনফরমেশন পাবেন যে প্রিন্টারটা কী ইনফরমেশন দিতেছে। এখানে দেখুন যে আপনাদের এই ল্যাঙ্গুয়েজ সেটিং আমরা যেহেতু এই দেখুন এটার মধ্যে কিন্তু সিডি ডিভিডির জন্য ট্রে দেওয়া আছে। আপনার Epson L8180 যেমন একটা সিডি ডিভিডির ট্রে পান, এটার মধ্যেও একটা ট্রে পেয়ে যাবেন। আপনার এই দুটো লক আছে, আপনারা জাস্ট হচ্ছে এই দেখুন যে আপনার এই পার্টটা কিন্তু খুলে চলে আসে। আপনারা খুব সহজেই কিন্তু এদিক থেকে খুব আলতোভাবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলো খুব আলতোভাবে অপসারণ করতে হয়। যদি কোথাও পেপার আটকে আপনারা আলতোভাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওভারপ্রিন্টবিডির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আবারও চলে আসছি ইপসন বাজারে এবং কি আমাদের সাথে আপনারা একটি প্রিন্টার দেখতে পাচ্ছেন, যেটা বাংলাদেশের প্রায় নতুন একটি মডেলের প্রিন্টার, Epson EcoTank L8180। সো ইপসন বাজারের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিই। প্রথমে ইপসন বাজারের অ্যাড্রেস হচ্ছে 14 পুরানা পল্টন, দারুসালাম মার্কেটের 2য় তলায়, রুম নাম্বার হচ্ছে 18। সো আপনারা অনেকে আমাদের চ্যানেলে ভিডিও দেখে, যেহেতু আমাদের চ্যানেলটা শুধুমাত্র প্রিন্টার নিয়েই, প্রিন্টিং রিলেটেড একটি চ্যানেল, অনেকেই কিন্তু জানতে চান যে ইপসনের নতুন কোনো মডেলের প্রিন্টার বাজারে আসছে কিনা। সো এই জন্য ইপসন বাজার রাসেল ভাই আমাকে জানালো যে তাদের এখানে Epson EcoTank L8180 এই মডেলের প্রিন্টারটি আসছে। এই একদম নতুনভাবেই প্রিন্টারটা আসছে এবং কি ওনারাই এইটা বাংলাদেশে ফার্স্ট সেল করতেছে। সো এই প্রিন্টারটার কিন্তু আসলে অনেক চাহিদা আছে এবং কি প্রিন্টারটার গুণাবলী সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলে আপনারা বুঝতে পারবেন। এটার মানে স্টক যা হয়েছিল এর অর্ধেক মোটামুটি সেল হয়ে গেছে, আরও স্টক আছে। আপনাদের এই প্রিন্টারটা লাগলে ওনাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন। এই প্রিন্টারের যে ফিচারগুলো রয়েছে, এই ফিচারটা যদি আমি আপনাদেরকে বলি, এই প্রিন্টারটা হচ্ছে একটি A3 প্রিন্টার। A3 প্রিন্টার অনেকেই আমাদের কাছে জানতে চান যে ভাই A3 প্রিন্টার হোক আর লিগাল সাইজের স্ক্যানার, অনেকেই চান যে লিগাল সাইজের স্ক্যানার দরকার। কারণ অনেকেই কিন্তু A4 আপনারা সচরাচর যে বাজার থেকে স্ক্যানারগুলো কিনেন, এই স্ক্যানারগুলো কিন্তু A4 স্ক্যানার। অনেকেই চান যে A3 স্ক্যানারটা হলে কি দলিল থেকে শুরু করে মোটামুটি একটু স্মার্ট সাইজের স্ক্যানগুলো করা যায়, স্ক্যানের ঝামেলাটা থাকে না। সো এই প্রিন্টারটাতে কিন্তু মানে একটা লিগাল সাইজের স্ক্যানার রয়েছে। সো লিগাল সাইজের স্ক্যানার আপনার আলাদাভাবে আর কিনতে হবে না এবং কি স্ক্যানারের রেজুলেশনটা কিন্তু অনেক হাই। এরকম একটা স্ক্যানার কিন্তু আপনাদের মিনিমাম 20 থেকে 25,000 টাকা লাগবে। এটা হচ্ছে 1200x48 DPI এর একটি স্ক্যানার রয়েছে, যেটা লিগাল সাইজের স্ক্যানারটা। আর এটা হচ্ছে A3+ প্রিন্ট করতে পারবেন। কপি স্ক্যান মানে ফটোকপি এবং কি স্ক্যান তো আপনাদেরকে বললামই করতে পারবেন। এটার মধ্যে ওয়াইফাই রয়েছে। ওয়াইফাই থাকার কারণে আপনার মোবাইল থেকে এবং কি একাধিক পিসি থেকে কিন্তু কানেক্ট করে আপনারা প্রিন্ট করতে পারবেন এবং কি 2 সাইড প্রিন্ট হবে। এই প্রিন্টারটা দিয়ে আপনারা 2 সাইড প্রিন্ট করতে পারবেন। তারপর মাল্টি পেপার ইনপুট, মানে এটার মধ্যে আপনাদের ট্রে রয়েছে, এর মধ্যে আপনারা মাল্টি পেপার ইনপুট করতে পারেন, পেপার দিতে পারবেন। তারপরে হচ্ছে ইপসন কানেক্ট রয়েছে এটার মধ্যে। তারপরে হচ্ছে আপনাদের টাচ স্ক্রিনের মাধ্যমে আপনারা প্রিন্ট থেকে শুরু করে অনেক কিছু করতে পারবেন। আপনার ফটোটা যদি আপনি যখন প্রিন্ট করবেন, তখন যারা কম্পিউটার ছাড়া প্রিন্ট দিতে চান তারা কিন্তু টাচ স্ক্রিনটার মাধ্যমে মোটামুটি একটু এডিট করে, এটার মধ্যে সব এডিটিং সফটওয়্যারও দেওয়া আছে, আপনারা খুব সহজে এডিটিং করে কালার বাড়িয়ে কমে আপনারা যখন আমরা মোবাইলে একটা ছবি তুলি তখন কিন্তু এটাকে আমরা মডিফাই করতে পারি। সো এইখানে আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই মডিফাই করে কিন্তু প্রিন্ট করতে পারবেন। তারপরে হচ্ছে আপনাদের সবচেয়ে বড় যেই বিষয়টা, এটার মধ্যে হচ্ছে সিডি ডিভিডি প্রিন্ট করা যায়। সো সিডি ডিভিডি যেহেতু প্রিন্ট করা যায়, আপনারা এই প্রিন্টারে দেখবেন যে আপনারা কিন্তু পিভিসি আইডি কার্ডও প্রিন্ট করতে পারবেন। এটা যদি আপনারা ট্রে সংগ্রহ করতে পারেন তাহলে পিভিসি আইডি কার্ডও এটা দিয়ে খুব সহজে প্রিন্ট করতে পারবেন এবং প্রিন্টের কোয়ালিটি খুব ভালো আসবে। Epson L8180 দিয়ে যেভাবে আপনারা প্রিন্ট করতেন এই কোয়ালিটি প্রিন্ট করতে পারবেন। তারপর আরেকটা অপশন রয়েছে এটার মধ্যে, মেমোরি কার্ড। আপনার মেমোরি কার্ড ঢুকিয়ে জাস্ট হচ্ছে আপনাদের গ্যালারিতে গিয়ে কিন্তু এই টাচের মাধ্যমে প্রিন্ট করে ফেলতে পারবেন। আর এই প্রিন্টারে যে কালি রয়েছে আপনাদের 6টা কালি রয়েছে। সো 6টা কালি রয়েছে। আমরা 6টা কালি বলতে আগে বুঝতাম যে লাইট সাইন, লাইট ম্যাজেন্ডা। এইটাতে কিন্তু লাইট সাইন এবং লাইট ম্যাজেন্ডা ব্যবহার করা হয় নাই। এটা হচ্ছে আপনাদের যেহেতু এটা ফটোর জন্য স্পেশালি তৈরি করা প্রিন্টারটা, এটার মধ্যে ব্ল্যাকের মধ্যে আপনাদের দেখবেন যে GY মানে গ্রে, একটু কালারটা অন্যরকম। তারপরে বিকে আছে, তারপরে PB আছে, মানে ফটোর কোয়ালিটি একদম ল্যাবের মতোই আসবে এবং কি এছাড়া হচ্ছে সায়ান, ইউলু, ম্যাজেন্ডা, আরও বাকি 3টা কালি রয়েছে। সো আপনারা যদি অরিজিনাল কালি ব্যবহার করে এই প্রিন্টারটা ব্যবহার করেন খুবই হাই কোয়ালিটির প্রিন্ট পাবেন। এছাড়া হচ্ছে প্রিন্টের যেই কোয়ালিটি বা প্রিন্টের যে রেজুলেশনটা, এটা যদি আপনাদেরকে আমি বলি, প্রিন্টের রেজুলেশন কিন্তু দেখুন যে DPI 5760x1440 DPI, অনেক হাই কোয়ালিটি, মানে ল্যাবের কোয়ালিটি আপনাদের চলে আসবে এবং কি প্রিন্টের যেই স্পিড আপনাদের 16 কপি বের হবে। আপনার এই যদি আপনার কপি বের করতে চান পার মিনিটে 16 কপি বের করতে পারবেন।
সো আমার সাথে ইপসন বাজারে আলম ভাই রয়েছে। আলম ভাই বললো যে এই প্রিন্টারটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবে। আনবক্সিং করে দেখালে আপনারা আরও বুঝতে পারবেন যে প্রিন্টারের গেটআপটা কেমন, প্রিন্টারটা কিনলে আপনাদের কেমন হবে এবং কি কত প্রাইসে আলম ভাই আপনাদেরকে প্রিন্টারটা দিতে পারবে, এই বিষয়গুলো সম্পর্কে কীভাবে কিনতে পারবেন আমরা আপনাদেরকে বলবো যে আপনারা আসেন ওনাদের অফিসে ইপসন বাজারে এসে দেখে তারপরে প্রিন্টারটা কিনেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। যেহেতু এটা নতুন মডেলের প্রিন্টার আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং এটা একটা খুবই হাই কোয়ালিটির এবং কি আপনারা যদি আপনাদের অফিসে বা দোকানে প্রিন্টারটা রাখেন তাহলে সৌন্দর্য অনেক অংশে বেড়ে যাবে, প্রিন্টারটা এমন কোয়ালিটির। সো এখন আমি আলম ভাইয়ের কাছে জানতে চাইবো যে প্রিন্টারটা আনবক্সিং করে আলম ভাই আপনাদেরকে দেখাবে। ভাই আপনি বললেন যে আমাদেরকে প্রিন্টারটা আনবক্সিং করে দেখাবেন, সো এখন আনবক্সিং করে দেখান প্রিন্টারটা। জি, আমরা আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি প্রিন্টারটা। আসলে একটু সামনে এসে দেখান তাহলে প্রিন্টারের ভিতরে কী কী আছে এই বিষয়গুলো। জি, প্রথমে দেখি আমরা প্রথমে হচ্ছে আপনারা পলি, হ্যাঁ, এবং এটা কিন্তু একটা ইউজার ম্যানুয়ালের মতোই। আপনারা দেখেছেন যে প্রিন্টারটা কীভাবে থাকবে, কীভাবে আপনারা রিকভারি করবেন, এখান থেকে সব কিছুই দেওয়া আছে। তারপরে এটা হচ্ছে আপনাদের, এটা হচ্ছে টোটাল ইউজার গাইডলাইনটা। আপনারা এই গাইডলাইনটা দেখে কিন্তু প্রিন্টারটা কারো হেল্প ছাড়া ইনস্টল করতে পারবেন এবং এটা হচ্ছে এই সিডিটা দিয়ে আপনার প্রিন্টের যে কার্যক্রমগুলো আছে আপনাদের ড্রাইভার ইনস্টল করার জন্য এই সিডিটা দেওয়া আছে। জি, আর এটা হচ্ছে আপনাদের কালির বক্সগুলো, এটা হচ্ছে কালির বক্স। এটার মধ্যে আপনাদের এই হ্যাঁ 6টা কেবল মানে কালি রয়েছে। তারপরে হচ্ছে আপনাদের এটা আপনাদেরকে আমরা খুলে দেখাই যে 6টা কালি, তারপরে ইউএসবি কেবলও রয়েছে এটার মধ্যে। তো এই হচ্ছে, এই দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা যে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রিন্টার। এই দেখুন যে কালির মডেলটা হচ্ছে, কালির মডেলটা আমরা বলে দিচ্ছি 012 মানে 12 কালির মডেলটা। এই কালিগুলো আপনারা ব্যবহার করতে হবে। এখানে দেখুন যে আমরা ব্ল্যাক কালিগুলোর মধ্যে পিবি, বিকে, ওয়াই, তারপরে এম, সি, আর এখানে একটা রয়েছে জিওয়াই, যেটা গ্রে বলা হয়, গ্রে কালি। গ্রে কালি কিন্তু এই প্রথম কোনো প্রিন্টারে বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে। একদম আপনার ল্যাব কোয়ালিটির প্রিন্ট পাবেন। এই অরিজিনাল ইউএসবি কেবল, অরিজিনাল পাওয়ার কেবল পেয়ে যাবেন। এটা হচ্ছে কালির বক্সটা আমরা সাইডে রাখলাম। তারপর হচ্ছে আমরা প্রিন্টারটা আপনাদেরকে দেখাই। সো এই দেখুন যে এটা কিন্তু আনবক্সিং করার পর আপনারা এই লুকিংয়ে পাবেন। এটা হচ্ছে আপনাদের যে ডিসপ্লেটা কিন্তু একদম কালার ডিসপ্লে। এই হচ্ছে কালিগুলা, কালি রিফিলের জন্য আপনাদের যেই কালি, এইখানে 6টা কালি আপনারা 6টার মধ্যে দিয়ে দিতে হবে। এই হচ্ছে আমরা যেই স্ক্যানারটার কথা বলছিলাম আমরা, এটার মধ্যে আপনারা এই হচ্ছে আপনারা স্ক্যানারটা পেয়ে যাবেন, যেটা হচ্ছে লিগাল সাইজের স্ক্যানার। এই দেখুন যে এখানে কিন্তু আপনাদের 8.5 আর 13 পর্যন্ত লিখাই আছে। আপনি দেখুন এই এখানে 8.5 আর 13, এছাড়া হচ্ছে A4 থেকে শুরু করে ছোটো সাইজগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এটাতে আপনারা সিডি-ডিভিডিও করতে পারবেন, সিডি-ডিভিডি প্রিন্ট করতে পারবেন, এছাড়া পিভিসি আইডি কার্ড প্রিন্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, প্রিন্টারটা আমরা আনবক্সিং করলাম। আনবক্সিং করার পরে আপনারা এইভাবে দেখতে পাবেন। আমরা প্রিন্টারটা আসলে আপনাদেরকে দেখানোর জন্য মূলত আনবক্সিংটা করা। আমরা প্রিন্টারটাকে রেডি করবো না, মানে কালি দিব না। তারপরেও প্রিন্টারের যে আনুষঙ্গিক ছোটোখাটো বিষয়গুলো আছে, যেগুলোতে আপনার মিস্টেক করার সম্ভাবনা আছে, ওই বিষয়গুলো আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পুরোপুরি যদি প্রিন্টারটা ইনস্টল করি অথবা কালি দিই, তাহলে কিন্তু আমরা সবগুলো সবুজ কস্টিপ খুলে ফেলতাম, ব্লু কালার যে কস্টিপগুলো। আমরা যদি কিছু কস্টিপ রেখে দিয়েছি, যে মানে কিছু খুলছি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। এখন আমরা প্রিন্টারটাকে অন করবো। ফার্স্ট টাইম আমরা প্রিন্টারটাকে অন করতেছি। অন করার জন্য আপনারা জাস্ট হচ্ছে পাওয়ার বাটনে একটা টিপ দিলেই এটা অন হয়ে যাবে। দেখুন যে অন হওয়ার সাথে সাথে কিন্তু এখানে যে কালারফুল এলসিডি ডিসপ্লেটা রয়েছে, এটাও কিন্তু দেখুন যে জ্বলে উঠছে। এখানে আপনারা ইনফরমেশন পাবেন যে প্রিন্টারটা কী ইনফরমেশন দিতেছে। এখানে দেখুন যে আপনাদের এই ল্যাঙ্গুয়েজ সেটিং, আমরা যেহেতু পুরোপুরি এটা সেটিং করতেছি না, এই জন্য আমরা আর সামনের দিকে আগাচ্ছি না। আপনাদেরকে আমরা আরও যেই জিনিসগুলো আছে, সাপোজ হচ্ছে কালির যে বিষয়টা, এটাও আমরা আপনাদের এই দেখুন যে এটার স্ক্যানারটা তো আমরা দেখাইছিলাম। আলম ভাই এটাকে আরেকটু আলগিয়ে দেন, এই সময় যেভাবে দিয়েছিলেন। এই দেখুন যে প্রিন্টারের ভিতরের অপশানটা, প্রিন্টারের এইখানে কিন্তু প্রিন্টারের হেডটা খুবই সুরক্ষিতভাবে রেখেছে এবং কি প্রিন্টারের হেডটার মধ্যে একটা অপশান আছে কি এটাকে আপনারা লক করে রাখা যায়। আপনারা যদি এই দেখুন যে এইভাবে দিয়ে দেন, তাহলে কিন্তু এটা লক হয়ে গেল, এই হেডটা লড়বে না। এবং কি আপনার যখন যদি কোনো কারণে প্রিন্টার একবার আপনার ওয়ারেন্টিতে বা কোথাও নিতে হয়, তখন কিন্তু দেখা গেছে যে অন্য অন্য প্রিন্টারের হেড নড়াচড়া করে, এই হেড আর নড়বে না। এটা কিন্তু একদম দেখুন যে এইভাবে থাকলে এটা লক হয়ে যাবে। আর এইভাবে যখন দিবেন তখন হচ্ছে আপনাদের হেডটা প্রিন্ট হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা অন্য অন্য প্রিন্টার দেখুন যে কালি, যে ওয়েস্টেজ কালিটা পড়ার জন্য কিন্তু আমরা ছিদ্র করে দিতে হয় যে আলাদাভাবে। এটার মধ্যে কিন্তু একটা ওয়েস্টেজ ইঙ্কের রয়েছে, আপনাদের কাউন্টার রয়েছে। এই দেখুন এটার মধ্যে আপনারা ওয়েস্টেজ কালিটা এসে জমা হয়। আলম ভাই এটাকে একটু খুলে দেখেন। এই হচ্ছে আপনাদের মেনটেনেন্স বক্স, যেটাকে বর্তমানে মেনটেনেন্স বক্স বলে। এই দেখুন যে মেনটেনেন্স বক্সে এসে কিন্তু আপনাদের ওয়েস্টেজ কালিটা জমা হবে। আপনারা ইচ্ছা করলে এটাতে ওয়েস্টেজ কালি চেঞ্জ মানে আপনারা নিজেই পরিষ্কার করতে পারবেন, কিন্তু এটার জন্য আলাদা আপনারা করতে হবে না, ছিদ্র করতে হবে না। এটাকে আবার লাগিয়ে দিলেন মেনটেনেন্স বক্সটা।
লাগাটা সহজ, এই যে শুধু খালি একদম ইজি। জাস্ট যে উপরে ওই পাশের ইয়াটা আগে খুলতে হবে, এটা আগে খুলতে হবে, তারপর মেনটেন্যান্স বক্সটা খুলে ফেলবেন। এর মধ্যে দেখুন যে এটার প্রিমিয়াম থেকে শুরু করে সব কিছুই খুব হাই কোয়ালিটির। এছাড়া হচ্ছে আমরা যেটা বলছিলাম এটার মধ্যে আপনাদের সিডি ডিভিডি প্রিন্ট করা যায়। সিডি ডিভিডির অংশটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এটার মধ্যে কিন্তু সিডি ডিভিডির জন্য ট্রে দেওয়া আছে। আপনার Epson L8180 যেমন একটা সিডি ডিভিডির ট্রে পান, এটার মধ্যেও একটা ট্রে পেয়ে যাবেন। আপনার যদি আইডি কার্ড প্রিন্ট করতে হয় তাহলে আপনারা অবশ্যই কালেক্ট করতে হবে যে Epson L8180 আপনার যে আইডি কার্ডের ট্রে, ওইটা আপনার ট্রে সংগ্রহ করলে আপনারা প্রিন্ট করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনারা দেখুন যে এটাতে মেমোরি কার্ডের স্লট রয়েছে, তারপর হচ্ছে প্যান ড্রাইভের স্লট রয়েছে, অনেক অপশান রয়েছে এই প্রিন্টারটার মধ্যে। সো এই প্রিন্টারটাতে আরও একটা খুব সহজ সিস্টেম রয়েছে। অন্যান্য প্রিন্টারে দেখুন যে আমরা কিন্তু কাগজ আটকাইলে অনেকেই আমাদেরকে ফোন করে সহ হেল্প নেন যে ভাই কাগজটা বের করতে পারতেছে না। সো এই প্রিন্টারটার মধ্যে খুব সহজ একটা অপশান রয়েছে। আলম ভাই দেখান তো কাগজটা আটকাইলে কী করতে হবে। তো কাগজটা আটকানোর পরে দেখুন যে আপনারা জাস্ট হচ্ছে এটা উপরের দিকে থাকবে যখন, হ্যাঁ এই দুইটা লক আছে, আপনারা জাস্ট হচ্ছে এই দেখুন যে আপনার এই পার্টটা কিন্তু খুলে চলে আসে। আপনারা খুব সহজেই কিন্তু এদিক থেকে খুব আলতোভাবে, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলো খুব আলতোভাবে অপসারণ করতে হয়। যদি কোথাও পেপার আটকে আপনারা আলতোভাবে টান দিলে কিন্তু অটোমেটিকলি চলে আসবে ব্যাপারটা। এই অংশটা অন্য প্রিন্টারে কিন্তু এই অপশানগুলো দেওয়া নাই। সো এই প্রিন্টারটার মধ্যে আপগ্রেড করা হয়েছে এই অপশানটা। আবার লাগিয়ে দেন তো আলম ভাই, এই লকটা চাপ দিয়ে ধরে এইভাবে আপনারা লাগিয়ে দিবেন। তো ভিউয়ার্স, যেহেতু Epson L8180 প্রিন্টারটি বাংলাদেশের মার্কেটে প্রায় নতুন, এই জন্যই আমরা আসলে মূলত আপনাদেরকে আনবক্সিং করে এটার ডিটেলসটা জানানোর চেষ্টা করেছি Epson বাজারের মাধ্যমে। সো আপনারা যদি এই প্রিন্টারটি কিনতে চান Epson বাজার থেকে, সো বর্তমানে Epson বাজার এটার প্রাইস রাখছে 77,000 টাকা। সো আপনারা যখন প্রিন্টারটি কিনবেন তখনকার প্রাইস অনুসারে কমতেও পারে, বাড়তেও পারে। আপনারা জানেন যে ইলেকট্রনিক্স পণ্যের দাম প্রতিদিনই ওঠানামা করে। সো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি Epson বাজার থেকে এই প্রিন্টারটি কিনতে চান, Epson বাজারের ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা হচ্ছে আপনারা যদি এই দোকানে এসে ওনাদের শপে এসে দেখে প্রিন্টার কিনতে চান তাহলে আপনাদেরকে ওয়েলকাম। ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে Epson বাজার 14 পুরানা পল্টন দারুসালাম মার্কেটের দ্বিতীয় তলায়, রুম নাম্বার হচ্ছে 18। ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।